সেই রসিক মঙ্গলে আছে, শুনিয়া অদ্ভুত বাণী বলভদ্র দাস, অচ্যুতের স্থানে কিছু করিল প্রকাশ। শোনো মহাশয় যাবে করো অঙ্গীকার, তোমার নন্দনে দিব দুইতা আমার। হ্যাঁ, বড় স্বরূপিনী কন্যা ইচ্ছা দেবী নাম, রূপে গুণে ভুবনেতে নাইক উপম। সে কন্যার প্রতিযোগ্য তোমার নন্দন, তার যোগ্য কন্যা এই বিধির ঘটন। বলভদ্র বাক্যসাপ শুনিয়া অচ্যুত, ভালো বলি আনন্দ সে পাইল বহুত। তাহলে হিজলি রাজ শ্রী বলভদ্র দাসের কন্যা শ্রীমতী ইচ্ছা দেবীর সহিত রাজা অচ্যুতানন্দের পুত্র রসিকানন্দের সাথে সম্বন্ধ হওয়ার পরে বলভদ্র দাস ভাতৃকন্যা ইচ্ছা দেবীকে রসিকানন্দের হস্তে সম্প্রদান করেন। তাহলে বলভদ্র দাস ভাতৃকন্যা মানে তার ভাইয়ের কন্যা ইচ্ছা দেবীকে রসিকানন্দের হাতে সমর্পণ করলেন। তাহলে হিজড়ির অধিপতি বলভদ্র দাস, হ্যাঁ বুঝেছেন, জমিদার। বেদবিধি কুলাচার করি একে একে, কন্যা সমর্পিল তবে আনন্দ রসিকে। একদা শ্যামানন্দ প্রভু রসিকানন্দের ভবনে এসে তাকে দীক্ষা প্রদান করে শ্রী গৌর নিত্যানন্দের চরণে সমর্পণ করেন। একসময় শ্যামানন্দ প্রভু রসিকানন্দের ভবনে এসে তাকে দীক্ষা প্রদান করে একসময় রসিকানন্দ প্রভু এই শ্যামানন্দ প্রভু রসিকানন্দ ভবনে এসে তাকে দীক্ষা প্রদান করে গৌর নিত্যানন্দের চরণ সমর্পণ করেন। মানে রসিকানন্দ প্রভু তো আমরা জানি যে শ্যামানন্দ প্রভুর প্রিয় শিষ্য। অনন্তর শ্যামানন্দ প্রভু রসিকানন্দের পত্নী শ্রীমতী ইচ্ছা দেবীকে দীক্ষা মন্ত্র প্রদান করেন, তার স্ত্রীকেও দেন, তাকেও দেন। শ্রী শ্যামাদাসী নতুন নামকরণ করেন, রসিক মঙ্গলে আছে। এই শ্যামাদাসী নামটা করেছিলেন যে রসিকানন্দ প্রভু, স্ত্রীকে শ্যামানন্দ প্রভু। আসলে শ্যামানন্দ প্রভুর আরাধ্য যে ভগবান রাধাশ্যাম সুন্দর, ঠিক আছে, সেই হিসাবে তাকে শ্যামা দাসী বলে নাম দিলেন রসিকানন্দ প্রভুর স্ত্রীকে। সবংশে কর কৃপা শ্যামানন্দ রায়, জন্মে জন্মে প্রতিপত্নী ভিত্ত তুয়া পায়। শুনি শ্যামানন্দ রায় হরষিত মনে, মন্ত্র শুনালেন শ্রীমতী ইচ্ছা দেবী কর্ণে। নাম দিল শ্যামাদাসী জগত বিখ্যাত, আজন্ম কৃষ্ণ সেবায় কইল নিয়োজিত। মানে তাদের আজন্ম কৃষ্ণ সেবায় কইল নিয়োজিত, তাদেরকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করলেন। আজ্ঞা কইল শ্যামাদাসী শুনো মোর বাণী, বৈষ্ণবের অন্ন জল দিবে কেউ আপনি। যেখানে বসিবে তুমি আমার আজ্ঞায়, অষ্টসিদ্ধি নানা নিধি মিলিবে তথায়। আজ্ঞা কইল শ্যামাদাসী শুনো মোর বাণী, আমার বাণী শুনো। বৈষ্ণবের অন্ন জল দিবে আপনি, বৈষ্ণবকে অন্ন জল দেবেন। যেখানে বসিবে তুমি আমার আজ্ঞায়, অষ্টসিদ্ধি নববিনিধি মিলিবে তথায়। শ্যামাদাসীরে করিয়া এই আশীর্বাদ, রসিকের দিল প্রেম ভক্তি প্রসাদ। শ্রী রসিকানন্দের হৃদয়ে দিনে দিনে প্রেম ভক্তির উল্লাস হতে লাগলো। কৃষ্ণ সেবায় বৈষ্ণব সেবা ব্যতীত রসিকানন্দ আর কিছুই জানে না। বললো না যেখানে বৈষ্ণব দেখবে সেখানে তুমি অন্ন জল দেবে, তা সেই জন্যে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা ব্যতীত রসিকানন্দ আর কিছুই জানে না। পিতা অচ্যুতানন্দের বৈকুণ্ঠে গমনের পর পরিবারের মধ্যে ভাই ভাই পরস্পর বিবশ যেমন হয়, বাবা মারা যাওয়ার পরে ভাই ভাই সম্পত্তি নিয়ে একটা ঝগড়া হয়, তাই বিষয় নিয়ে হিংসার ভাব প্রবল হলো। রসিক প্রতিনিধি প্রতিদিন অতিথি বৈষ্ণবদের
আদর করে সেবা করেন। হ্যাঁ, যারা অতিথি বৈষ্ণব আছে তারা সেবা করেন, কৃষ্ণের সমান করে তাদের পূজা করেন, বৈষ্ণব চরণ জল নিত্য পান করেন, বৈষ্ণবকে জাতি বুদ্ধি করেন না। বৈষ্ণব ভোজনের পরে তার অবশেষ রসিকানন্দ সমাদর্শী উভয়বার ভোজন করেন। রসিক মঙ্গলে আছে এরকম। কোন জাতি বৈষ্ণবের না করে বিচার, ঠাকুরানী রসিক লয়েন শেষ তার। ঠাকুরানী তার অবশেষ যে প্রসাদ থাকে উচ্ছিষ্ট সেটা তিনি পায়। সভা শেষে পতিপত্নী করেন ভোজন, ক্রোধে জলে গৃহজন দেখিয়ে লক্ষণ। মানে ক্রোধে একদম জ্বলে পুড়ে যায়, কোথাকার একজন নিচু জাতি, ও তো ওইখানে থাকে, ও আবার বৈষ্ণব হয়েছে, আরে ওর আবার উচ্ছিষ্ট খাচ্ছে, হ্যাঁ এরকম ভোজন করাচ্ছে, পা ধুয়ে দিচ্ছে, বাবা হ্যাঁ বড় ভক্ত হয়ে গেছে আমরা যেমন বলি। তা খুব ঠাট্টা করছে, আত্মীয় স্বজন একদম জ্বলে পুড়ে মরছে। হ্যাঁ, সাবে বলেন ভ্রষ্ট হইলেন নন্দন, এ গেল একদম জাহান্নামে গেল। যার তার পা ধোয়, যার তার পা ধুয়ে জল খায়, যার তার প্রসাদ খায় এঁটো গুলো। হ্যাঁ, কুলেতে কলঙ্ক হবে ইয়ার কারণ, আমাদের বংশটা একদম কলঙ্ক হয়ে যাবে, সর্বনাশ হবে। কার নন্দন হইয়া করে কোন কাজ, আরে তুমি অচ্যুতানন্দের ছেলে, আর তার ছেলে হয়ে তুমি এইরকম করছো, মানে একদম হয়ে গেছে। বন্ধুগণ সমাজে করাইবে লাজ, এই বন্ধু সবাই আত্মীয় স্বজনকে সবাইকে পাগল করে দেবে, দেখো রান্না করে খাওয়াচ্ছে, আদর করছে, এটা সেটা করছে, বুঝতে শুরু করেছে। গৃহজনের রসিকানন্দ তার পত্নী বৈষ্ণব সেবা দেখে, গৃহজনের রসিকানন্দ তার পত্নী বৈষ্ণব সেবা দেখে নানা প্রকার হিংসা তিরস্কার করতে লাগলেন, আর বিবিধভাবে দুর্বচন সাধুগুরু বৈষ্ণবের প্রতি নিন্দা কটূক্তি করতে লাগলেন। মানে খারাপ গালাগালি দিত, তারপরে সাধু বৈষ্ণবদেরও নিন্দা করত। রসিকানন্দ প্রভু তাঁর স্ত্রী শ্রীমতী শ্যামাদাসীকে বললেন, সাধু বৈষ্ণবদের নিন্দা আমি আর গৃহে থেকে সহ্য করতে পারছি না। নির্ভর হয়ে সাধু বৈষ্ণবের সেবা করার জন্য আমি অন্যত্র গমন করব, আমি অন্যত্র চলে যাব। তুমি আমার পতিব্রতা প্রিয়স্নী, তুমি যদি চাও আমার সঙ্গে চলো, আমি আর এই গৃহকূপে থেকে নিন্দা শ্রবণ করে বৃথা কাল কাটাতে চাই না। তাই রসিকানন্দ প্রভু তার স্ত্রীকে বললেন যে আমরা যেহেতু এরকম বৈষ্ণব সেবা করি, কিন্তু ভালো করে শুনুন, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। উনি যে করছেন নিজের ইচ্ছায় করছেন না, গুরুদেব বলেছেন যে তুমি শোনো, যেখানে বৈষ্ণব দেখবে তাদেরকে অন্ন জল দেবে, হ্যাঁ তাহলে তোমার অষ্টসিদ্ধি নানাবিধ মিলিবে, তথায় তোমার অষ্টসিদ্ধি মিলে যাবে, তোমার কোনো চিন্তা নেই। এইটা হচ্ছে মেন। গুরু আজ্ঞা ছাড়া যদি করে, হ্যাঁ তাহলে সেটা ততটা ফল পাবে না, এবং ও বেশি দিন করতেও পারবে না। মানে গুরু আজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। গুরু বৈষ্ণবের আজ্ঞা মতো কাজ করলে কৃষ্ণ তাকে সাহায্য করেন, অন্য কাউকে সাহায্য করে না। তাই তিনি গুরু বৈষ্ণবকে, তার গুরুদেব বলেছেন তাকে সন্তুষ্ট করার জন্যে তিনি এগুলো করছেন নির্দ্বিধায়। কোনো জাতিভেদ বুদ্ধি দেখছে না, কি গরিব বড় লোক দেখছে না, কি ওর গায়ে ঘা আছে এসব দেখছে না, করে যাচ্ছে নিষ্ঠার সঙ্গে। তাই ভগবান সাহায্য করবেন। হ্যাঁ, তাই তার স্ত্রীকে বললেন আমি তো অন্য জায়গায় চলে যাব, সেখানে গিয়ে বৈষ্ণব সেবা করবো, তুমি কি যাবে? তা বললেন হ্যাঁ যাব।
শুনি এই বাক্য শ্যামাদাসী ঠাকুরানী, যথা যাবে তথা যাব, তোমার সঙ্গে আমি, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। তোমা ছাড়ি কোন সুখে থাকিব এথায়, তোমার সঙ্গে তরু তলে সেও শোভা পায়। তোমার সঙ্গে যদি থেকে আমি গাছের তলাতেও থাকি, অনেক স্বামী স্ত্রী দেখবেন এরকম মিল আছে, অনেক কষ্টে জীবনযাপন করে কিন্তু অনেক সুখে আছে। হ্যাঁ, তা ওই গাছের তলায় থাকলে আমাদের লাভ, তুমি যা করবে আমি তাই করব। তোমার সঙ্গে উপবন সেও জানি ভালো, অবশ্য আমারে লয়ে চলো সকল, আমায় নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব। তোমা বিনা যে সম্পদ তাই পড়ুবাজ, তোমা বিনা এ গৃহে আমার কিবা কাজ। তুমি ছাড়া যদি এখানে আমি সম্পদ নিয়ে থাকি তাহলে আমার কি লাভ হবে? আমার গৃহে আমার মাথায় বাজ পড়লেও আমার তাতে মানে এই দুঃখ সহ্য হবে না। আর তোমার সঙ্গে থাকলে আমি যা দেবে তাই খেলাম, যা বললে তাই করলাম, আর বিরাট আনন্দ পাব। তা প্রিয় পত্নী শ্রীমতী শ্যামাদাসী ঠাকুরানী, এইরকম স্ত্রী পাওয়াটাও শক্ত। হ্যাঁ, এরকম স্বামী পাওয়াও দরকার আছে, এটাও ঠিক যে যেমন স্বামী সেরকম স্ত্রী। যেমন বলে না, যেমন হাঁড়ি তেমন সরাটা হলে তাহলে বসে ভালো, যদি ফাঁক হয় তো অবস্থা খারাপ। সেখানে যেহেতু স্বামী এরকম, স্ত্রী তাই খুব ভালো মিল আছে। কর্দম মুনি তিনি সমশীলা, ভাগবতে আছে, সমশীলা গুণসম্পন্ন স্ত্রী পাওয়ার জন্যে, সমশীলা হ্যাঁ সম্পন্ন স্ত্রী পাওয়ার জন্যে তিনি 10,000 বছর তপস্যা করেছিলেন, শুধু নিজের গুণের সঙ্গে মিলবে এইরকম মেয়ে জন্যে। আমার তো এখন সত্যি বলতে কি, যে বিয়ে হচ্ছে খালি রং দেখে, মুখের গড়নটা দেখে যে আমি যেমন আছি আমার সঙ্গে মিল খাবে কিনা, এরমভাবে নয়, জাস্ট দেখে একটু, তারপরে তো অনেকে টাকা কড়ি দেখে, সে যাও, এগুলো আর বলে বেশি লাভ নাই। তাই বলছেন মানে যদি স্বামী স্ত্রী মিলেমিশে থাকে তাহলে সংসার খুব শান্তি। তাই তিনি বললেন তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব, তোমার ছাড়া আমি গিয়ে থাকবো না। প্রিয় পত্নী শ্রীমতী শ্যামাদাসী ঠাকুরানীর এইরকম উক্তি শ্রবণ করে সুবর্ণরেখা নদীর কূলে মনোহর স্থানে গৃহ নির্মাণ করে। সুবর্ণরেখা নদীর কূলে, যেখানে মহাপুর ওই সুবর্ণরেখা নদীর একটা জায়গাতে যখন এতে যাচ্ছিলেন, পুরী যাচ্ছিলেন, মহাপুর সন্ন্যাস দণ্ডটা নিত্যানন্দপ্রভু ভেঙে 3 খণ্ড করে ফেলে দিয়েছিলেন। তা সুবর্ণরেখা নদী, হ্যাঁ, তা সেই নদীর কূলে মনোহর স্থানে একটা গৃহ নির্মাণ করে রসিকানন্দ প্রভু সাধু বৈষ্ণবের সেবা করতে লাগলেন। একবার শ্যামানন্দ প্রভু আগমন করে শ্যামাদাসী ঠাকুরানীকে তাকে অপূর্ব অমৃত রন্ধন করে ষড়রস ভোজন করিয়েছিলেন। শ্যামাদাসী ঠাকুরানী রাধেন আপনি লক্ষ্মী অংশাবতীর্ণ রসিক গৃহিণী, অমৃত সমান রান্ধে সকল ব্যঞ্জন, ষড়রসে সমানন্দে করায় ভজন। এই স্থানের নামকরণ হল শ্রীপাঠ গোপীবল্লভপুর। শ্যামাদাসী ঠাকুরানী সেই শ্রীপাঠের সেবার অধিকারিণী। হ্যাঁ, গোপীবল্লভপুর মানে ওইটা গঙ্গার তীরে উনি করেছিলেন রসিকানন্দ প্রভু, এখন বিরাট মঠ। হ্যাঁ, শ্রী গোপীবল্লভপুর শ্যামাদাসী স্থানে সাধু সেবা কৃষ্ণ সেবা কইল সমর্পণে, সেই দিন হইতে সেবা বাড়ে দিনে দিনে,
মহাদীপ্ত স্থান হইল আজ্ঞা পরমানে। হ্যাঁ, কত সুন্দর লাগছে না কথাগুলো। গোপীবল্লভপুর বিরাট সুন্দর মঠ, ওখানে জগন্নাথ আছে খুব সুন্দর। হ্যাঁ, গেছি আমরা দর্শনে। শ্রীমতী শ্যামা ঠাকুরানী শ্রীপাঠ গোপীবল্লভপুরে অবস্থান করে ঠাকুর সেবা, বৈষ্ণব সেবা সর্বদা নিয়োজিত আছেন। একদা সঞ্চা মানে শাক সবজি রন্ধনের উপযোগী করে প্রস্তুত। হ্যাঁ, মানে শাক সবজি রন্ধনের উপযোগী করে প্রস্তুত। একদা সঞ্চা করবার সময়ে শিশুপুত্র দোলার উপর ক্ষুধায় কেঁদে উঠলে শ্যামাদাস ঠাকুরানী উৎকণ্ঠিত হলে সঞ্চা ছেড়ে পুত্রকে ব্রজানন্দ, পুত্রের নাম ব্রজানন্দ, কোলে নিয়ে দুগ্ধপান করাতে লাগলেন। মানে শাকসবজি কাটছিলেন রান্না করে বলে, তো ওই সময় ছেলেটা কান্না করছে, তাই নিয়ে এসে মা দুগ্ধপান করাচ্ছেন। এমন সময় রসিকানন্দ কোথাও মহোৎসব সমাপন করে গৃহে আগমন করে দেখতে পেলেন শ্যামাদাসী পুত্র করে নিয়ে দুগ্ধপান করাতে ব্যস্ত আছেন। এদিকে গোবিন্দ সেবার সময় অতিক্রান্ত হয়ে যেতেছে, মানে ভগবানের যে একটা সেবা করবেন